ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ক্রোশে ক্রাফট। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো চলুন আজকে একটা শীতের আইটেম দেখাবো। খুবই ইজি এবং খুবই সিম্পল একটা প্যাটার্ন, যেটা হচ্ছে আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এই প্যাটার্নটা হচ্ছে বিশেষ করে যারা একেবারে বিগিনার লেভেলের, মানে হচ্ছে যারা একদম শুরু থেকে কাজ করছেন, একদম স্টার্টিং, সবারই একটা শখ থাকে যে আমরা একটা ব্যাগ তৈরি করব, বা একটা শাল তৈরি করবো, একটা মাফলার তৈরি করব, বা একটা টুপি তৈরি করব। এই যে 3-4টা বেসিক জিনিসের কথা বললাম, এই 3-4টা প্রোডাক্টের হচ্ছে কি আমরা যারা প্রথম প্রথম কাজ শিখি তাদের একটা চাহিদা থাকে। আমি কিন্তু অলরেডি বুনাচ্ছি, বাট এটা আপনারা টেনশন করবেন না, আমি কথা বলতে বলতে জাস্ট ডাবল ক্রোশেগুলো করছি। তারপরে হচ্ছে শুরুর দিকে আমি আপনাদেরকে স্টার্টিংটা দেখিয়ে দিব। তো যেইটা বলছিলাম আর কি, তো বেসিক লেভেলে যারা, মানে একদম স্টার্টিং বিগিনার লেভেলে যারা কাজ শিখে, তাদের প্রথম প্রজেক্টগুলোই এগুলার শখ থাকে। তো এই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব, যারা একদম স্টার্টিং থেকে কাজ করছেন তারা প্রথমে হচ্ছে একটা সিম্পল স্টিচ বা সিম্পল প্যাটার্ন চুজ করবেন বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে, কারণ এতে করে আপনার কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। এখন আপনি যদি শুরুতেই কাজ শেখার পরপরই একটা কঠিন টাইপের বা খুব ক্রিটিক্যাল একটা প্যাটার্ন চুজ করেন, যে আমি এটা খুব সুন্দর, এটা আমি করব, তখন দেখবেন বড় প্রজেক্টটা করতে গেলে আপনার প্রজেক্টটা শেষ হচ্ছে না। এরকম অনেক সময় অসংখ্য প্রজেক্ট আমি আনকমপ্লিট করে রেখেছি, শুরুর দিকে ধরেছিলাম, দেখা যায় যে আসলে একটু করার পরে আর মন চায় না বা আগাচ্ছে না কাজগুলা। এর জন্য সবসময় দেখবেন ভিডিওর পাশে লেখা থাকে বিগিনার লেভেল বা বিগিনারদের জন্য। এই কথাটার উদ্দেশ্যটা হচ্ছে মানে এই প্যাটার্নগুলো খুব ইজি হয়, আপনি এই প্যাটার্নটা চাইলে খুব অল্প সময়ে খুব বড় বড় প্রজেক্ট তৈরি করে নিতে পারবেন। তা আজকে আমি আপনাদেরকে এরকম একটা প্যাটার্ন দেখাবো, ওই যে তিন কোনা অথবা ট্রায়াঙ্গেল শেপের যে শালগুলো হয় সেটার ক্ষেত্রে আপনি যখন এটা তৈরি করতে পারবেন, যখন দেখবেন খুব অল্প সময় আপনার একটা বড় প্রজেক্ট হয়ে গেছে, এরপর আপনার অভিজ্ঞতা হবে এবং আপনার এই যে ধৈর্যটা বাড়লো আর যে কাজের জন্য হাতের গতি বাড়লো, প্র্যাকটিস করতে করতে কিন্তু হাতের স্পিডও বাড়ে। তো তখন আপনি আরও বড় বড় প্রজেক্ট এবং আরও বেশি কঠিন বা একটু ক্রিটিক্যাল বা একটু জটিল টাইপের কাজগুলো আরও সহজে করতে পারবেন। তো শুরুর দিকে সবসময় যে কোনো টুপি বলেন, মাফলার বলেন, শাল বলেন, বা যে কোনো একটা প্রজেক্ট যেটা নিয়েই কাজ করবেন না কেন, খুব বেশি একটা জটিল টাইপের ডিজাইন চুজ করবেন না। তো চলুন আজকে আমি আপনাদেরকে একটা শর্টকাট ডিজাইন দেখাবো, এবং শর্টকাট ডিজাইনের মধ্যে সহজ তো বটেই, পাশাপাশি এটার প্যাটার্নটা কিন্তু খুব ইউনিক লাগবে। এটার কারণটা আমি বলে দিচ্ছি। এদিকে দেখেন, এইটা হচ্ছে একটা শেড উল, এটা হচ্ছে শেডের মিল্ক কটন 3 প্লাইয়ের উল। এটার কালারটা দেখতেই পাচ্ছেন, 3টা কালার শেডে মিক্স করা আছে। এই ইয়ার্নটার একটা সুবিধা হচ্ছে আমি একটা সিম্পল প্যাটার্ন, মানে সিম্পল স্টিচ দিয়ে যাচ্ছি, জাস্ট ডাবল ক্রোশে, আর কিচ্ছু না। বাট আপনি দেখেন এখানে কালারটার শেডের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একটা ডিজাইনের মতো হয়ে গেছে। মানে এটা একেবারে সিম্পল একটা প্যাটার্ন, বাট তারপরেও এটার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব ফুটে উঠছে। তো এই যে এইটুকু কাজ করতে আমার কিন্তু বেশি সময় লাগেনি, একদিন সময়ও লাগেনি, বলবো 2 ঘন্টা এরকম সময় লেগেছে। কারণ আর এই দিকটা খেয়াল করেন, এরকম কিন্তু আপনার প্রায় মিনিমাম যদি একদম স্মল সাইজেরও তৈরি করতে যান আপনার লাগবে 6টা বল। ঠিক আছে, শাল তৈরি করতে মিনিমাম 6টা বল লাগবে। আর একটু বড় সড়ো বা একটু সাইজটা একটু বাড়াতে চাইলে সেক্ষেত্রে 8টা, মিডিয়াম সাইজ যেটাকে বলা হয়, স্মল সাইজটা 6টা বল লাগবে, মানে 300 গ্রাম আপনার এই উলটা লাগবে। তো এখানে আমি দেখেন একটা বলও এখন পর্যন্ত শেষ করিনি। ঠিক আছে, এই যে এইটুকু কাজ, তো বুঝেন যে কত বড় হবে এই প্রজেক্টটা আপনার। তো এই প্রজেক্টগুলো করতে গেলে আপনি যদি একটা কঠিন বা জটিল প্যাটার্ন নিচ্ছেন, কাজ কিন্তু আগাবে না। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, একটু খেয়াল করবেন। এই যে দেখেন আমি কাজটা করেছি, আমি কিন্তু এখন পর্যন্ত কাজই শেষ করিনি, বাট এই দেখেন আমি কোনো আয়রন করিনি, ব্লক করিনি, উল দিয়ে তৈরি করছি। বাট আমার এই শেপটা দেখেন খেয়াল করে, যে যেমনকার সুন্দর শেপ ওই রকম। এখন আমরা অনেকেই শাল তৈরি করি, দেখা যায় যে এই ট্রায়াঙ্গুলার শেপের মধ্যে এই ট্রায়াঙ্গেল শেপটা ঠিকমতো আসে না, তখন আমাদের ব্লক করার প্রয়োজন পড়ে। ব্লক কিন্তু যে কোনো প্রোডাক্টকে একটা ভালো লুক দেওয়ার জন্য করা যেতেই পারে, কিন্তু একটা প্রোডাক্ট কোনোভাবেই সমানভাবে বসতেছে না, এবং আমি ওটাকে টেনে হেঁচড়ে সব কিছু মিক্স টেক্স করে এরকম করলাম, তারপরে এই জিনিসটা অন্যরকম হয়ে যায়। যেমন এটাও কিন্তু ব্লক করা যাবে, এটা ব্লক করলে আরও তীক্ষ্ণ হবে ব্যাপারটা, কিন্তু এর মানে এই না যে উইদাউট ব্লকিং এটা আপনি পড়তে পারছেন না বা দেখতে খারাপ দেখা যাচ্ছে। এর মানেটা হচ্ছে এটা ফিনিশিংটা সব দিক দিয়ে পারফেক্ট আসছে, যার কারণে এই রকমটা। এই যে দেখেন খুব সুন্দর ফিনিশিংটা। তো এই যে ট্রায়াঙ্গেল শেপটা খুব সিম্পল, আপনি চাইলে প্রত্যেকটা রাউন্ডে চেঞ্জ করতে পারবেন ডিজাইন আপনার মনের মতো করে,
কিন্তু বেসিকটা আপনার শিখতে হবে, তাইলেই আপনি বাকিটা করতে পারবেন নিজে নিজে করে। তা আজকে আমি আপনাদেরকে এই পারফেক্ট ওয়েতে ট্রায়াঙ্গেল শেপের যে শালগুলো হয় বা স্কার্ফগুলো হয় সেটা কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। আর আমি পুরোটা প্রজেক্ট কমপ্লিট করে কিন্তু দেখাচ্ছি না, আমি এটা দিয়েই দেখাচ্ছি, কারণ ছোটো করে দেখালে আপনারা বাকিটা করে নিতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী। সেটার প্রসেসটা আমি বলে দেবো এবং বর্ডার লাইনটা আমি দেখিয়ে দেবো অবশ্যই। ঠিক আছে, তো চলুন শুরু করি। আর শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। শুরুতে আমি একটা 4mm হুক নিব, আর হচ্ছে এই যে 3 ply মিল কটন ইয়ার্ন, অথবা আপনারা 3 ply যে কোনো ইয়ার্ন নিতে পারেন। আর যদি 4 ply নেন সেক্ষেত্রে 4.5mm এর হুক নিয়ে নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে হুকটা, এবং হুকের মধ্যে আমি এই দেখেন নট করব। নটটা কীভাবে করব, ঠিক এরকম করে সুতাটাকে ধরবো এই দিক দিয়ে, এই যে হুকটা নেব এই পাশ থেকে একবার পেঁচিয়ে নিয়ে ঠিক এইরকম করে একবার প্যাচ দেব। এতে করে আমি এই যে প্যাঁচানো জায়গাটাকে হাত দিয়ে টাইট করে ধরে রাখবো। এরপর হুকের সাহায্যে লুপটাকে টেনে এই পাশে নিয়ে আসবো। এখন আমি এটা ছেড়ে দিব, আর এই লেজের মতো অংশটা মানে শেষের দিকের অংশটা ধরে টান দিব। এই যে একটা গিট হয়ে গেল। এই গিটটা হচ্ছে খুব মজবুত হয়, মানে হচ্ছে আমি তো এই লুপটার মধ্যেই কাজ করব শুরুর দিকে চেনটাতে। এর জন্য আমার এরকম নট না নিলে দেখা যাবে যে এই জায়গাটা খুব বেশি ফাঁকা হয়ে যাবে, মানে গ্যাপটা অনেক বড় হয়ে যাবে। তো 1 2 3 4, যেহেতু বিগিনার লেভেলে আমি একটু স্লো করে দেখাবো যেন তারা সুন্দর করে কাজটা করতে পারে। তারপর হচ্ছে হুকের মধ্যে সুতাটা পেঁচিয়ে নিয়ে এই যে প্রথম চেনটা করলাম এই দিকে, এখন এখান থেকে আমরা 2টা লুপ তুলব। ঠিক আছে, একটা তুলব না, কিন্তু এখানে এই 2টা লুপ তুলব, আর এই একটা লুপ বাদ দিয়ে দিব। তারপরে এখান থেকে সুতাটাকে টেনে তুলে এনে একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর হচ্ছে এই সেম স্টিচটার মধ্যে, মানে হচ্ছে এই প্রথম চেনটার মধ্যে আমি আরও একবার একটা ডাবল ক্রোশে করে নেব। আর যতবার ডাবল ক্রোশেটা করব সুতাটা বের করার পর আমি এই জায়গাটা হাত দিয়ে ধরে রাখবো, কিন্তু এতে করে এই জায়গাটা নষ্ট হবে না। তারপরে 1 2 3 তিনটা চেন করব, এবং হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে প্রথম ঘরটাতে প্রথম চেনটার মধ্যে আমি এবার হচ্ছে এই যে সুতাটা তুলে আনার পরে ঠিক এই যে এই জায়গাটা ধরে রাখবো টাইট করে। আরেকটা ডাবল ক্রোশে করলাম, সেমি স্টিচ, আবার স্টিচটা নেব। এটা কিন্তু এই যে এই বাড়তি অংশের সুতাটা, হ্যাঁ। তারপরে আবারও এই জায়গাটা 2টা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখবো, ডাবল ক্রোশে সেম এই যে দিকটা নিব, সুতাটা তুলে আনবো, চাপ দিয়ে রাখবো, 3টা ডাবল ক্রোশে কিন্তু করে নিলাম। তিনটা ডাবল ক্রোশে করে নিলাম। এই যে দেখেন, আমি যদি ওইভাবে না করতাম এই যে মিডলের যে গ্যাপটা অনেক বেশি বড় হয়ে যেত। ঠিক আছে, দেখতে বাজে দেখাতো। এই যে দেখেন, তো এখন যেটা করব, এখন হচ্ছে 3টা চেইন করব, 1 2 3। রাউন্ড 2 and 3 যেটা করব সেই দুটোই কিন্তু বারবার রিপিট হবে। সো আপনারা এটা একটু ভালো করে খেয়াল করবেন যে 3টা চেন করলাম, তারপর হুকটার মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এটাকে ঠিক এরকমভাবে উল্টে দেব। তারপর এই যে প্রথম স্টিচটা, এটা কিন্তু প্রথম স্টিচ, কীভাবে বুঝবেন এটা দেখেন, এই যেটা লাস্ট স্টিচ ছিল এটাকে এই পাশে ঘুরিয়ে নিলে এটা হচ্ছে আমাদের প্রথম স্টিচ। এদিকে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর হয়ে গেল আমাদের এক ঘরে 2টা ডাবল ক্রোশে, 3টা চেন এবং একটা ডাবল ক্রোশে। 3টা চেনকে অ্যাজ এ ডাবল ক্রোশে কাউন্ট করব। তারপর দ্বিতীয় ঘরে একটা ডাবল ক্রোশে তৈরি করে নেব, তৃতীয় ঘরে একটা ডাবল ক্রোশে তৈরি করে ফেলব। এরপর এই 3 চেন স্পেসে আমি 2টা ডাবল ক্রোশে করব, 1 2, মনে রাখবেন 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশে করলাম। তারপরে 1 2 3, 3টা চেন করব, সেম স্পেস আরও 2টা ডাবল ক্রোশে করে ফেলব। তারপর প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করে নেব,
1 2 ভুল করে ফেলেছি, এরপর প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশে করে নেব। এই যে এটা হচ্ছে এক, দুই, এবং এই যে লাস্ট তিনটা চেন ছিল আমাদের এখানে, হ্যাঁ, এইটার যে থার্ড চেনটা উপরের ঘরটায়, যে এই ঘরটা, যে এই ঘরটাতে আমরা একটা ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে করবো আর কি। তো এই ঘরটা আমরা এই পাশ থেকে নেব, সামনের দিক দিয়ে নেব না। এই যে দেখেন 1 2, এই যে 3 নাম্বার ঘরটা, এটার মধ্যে হচ্ছে আমি দুইটা ডাবল ক্রোশে করে ফেলব। 1 2, তো আমরা শুরুর দিকে দুইটা করলাম, শেষের দিকে দুইটা করলাম, আর মধ্যেখানে 3 চেন স্পেসে দুইটা দুটো করে করলাম, আর 3টা চেন স্পেস দিলাম। তো এখন হচ্ছে রাউন্ড 3, এইটা হচ্ছে 3, এটা কপি হবে, এটাও কিন্তু কপি হবে, ঠিক আছে। 3টা চেন করলাম, তারপর এভাবে টার্ন করে নিব এবং একবার সুতা পেঁচিয়ে নিয়ে সেম স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশে করব। এই স্টার্টিংটা আর এন্ডিংটা প্রত্যেকটা রোয়ের সেম থাকবে, শুধু এই মিডল অংশটা একটু চেঞ্জ হবে। তো এইটা দেখেন, প্রত্যেক ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে ফেলব। এই গরমের সিজনে হঠাৎ করে এই শীতের প্রোডাক্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে, অনেকেই রিকোয়েস্ট করেছে যে এখন থেকে তৈরি করতে পারলে তারা নাকি তো এবার হচ্ছে অনেকগুলো প্রজেক্টের মধ্যে এক হচ্ছে শাল, বেবি প্রোডাক্টের মধ্যে বাচ্চাদের ড্রেস দেখাবো, আর হচ্ছে টুপি দেখাবো, আর একটা মাফলার দেখাবো শীতের উপলক্ষে। তো এক এক করে একটু একটু করে সময় সুযোগ বুঝে বুঝে আমি আপনাদেরকে এগুলো দেখাবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যার যেটা প্রয়োজন পড়বে প্রয়োজন অনুসারে দেখে নেবেন। তো এই যে দেখেন আমি মিডলে চলে এসেছি, এই 3 চেন স্পেস এই দিকটাতে আমি এবার 3টা ডাবল ক্রোশে করব। এর আগের রাউন্ডে কিন্তু আমি 2টা ডাবল ক্রোশে করেছি, এবার হচ্ছে আমি 3টা ডাবল ক্রোশে করব। এটা একটু খেয়াল করেন, আগের রাউন্ডে আমি 2টা করেছিলাম আর এই রাউন্ডে 3টা করলাম। তারপর 1 2 3, 3টা চেন করব এবং এই সেম স্পেসটার মধ্যে আরও 3টা ডাবল ক্রোশে করে ফেলব, এবং প্রত্যেক ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5, এবং এই যে লাস্ট চেনের যে 3টা চেন ছিল এই 3টার মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট চেন। তো এই ঘরটার মধ্যে আমি ডাবল ক্রোশে করব, এবং এই ঘরটাতে আমি 2টা ডাবল ক্রোশে করব। এই যে হয়ে গেল। তো এখন আমি কি করব, এই যে 2টা রাউন্ড 2 আর 3 এটাকে একসাথে করে রিপিট করব। একসাথে বলতে প্রথমে 2, তারপর 3, তারপরে আবার 2 হবে, তারপরে আবার 3 হবে, মানে হচ্ছে প্যাটার্নটা বলতে এই যে এই মধ্যে জায়গাটা ব্যাপারটা, মানে এই রাউন্ডে এখন আমি যেহেতু 3টে গেলাম, এর পরের রাউন্ডে 2 এর মতো ফলো করবো, এদিকে 2টা 2টা করে হবে, তারপরের রাউন্ডে 3টা 3টা করে হবে মিডলে, তারপরের রাউন্ডে 2টা 2টা করে হবে, তারপরের রাউন্ডে 3টা, আর এই কর্নারগুলো কিন্তু সেম থাকবে, কোনো রকম পার্থক্য হবে না। আমি একটু আপনাদেরকে এই পাশটা দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে খেয়াল করেন, এই যে প্রথম রাউন্ড দেখেন, এদিকে মিডলে 2টা ঘর করেছি, পরের রাউন্ডে 3টা করেছি, তারপরের রাউন্ডে আবারও 2টা করলাম, তারপরের রাউন্ডে 3টা ঘর করে বাড়ালাম, তারপরের রাউন্ডে 2টা, তারপরের রাউন্ডে 3টা, তারপরের রাউন্ডে 2টা, তারপরের রাউন্ডে 3টা, এভাবে করে আপনি যখন করবেন, আর এই পাশে সবসময় 2টা করেই ঘর বাড়বে, আর এই পাশেও 2টা করেই ঘর বাড়বে, তখন দেখবেন আপনার যে
তখন দেখবেন আপনার যে শেপটা মানে শাল বা স্কার্ফের খুব সুন্দর অটোমেটিক ফ্ল্যাট হয়ে পড়ে আছে, কোনো রকম বাঁকা টারা বা এরকম এই জায়গাগুলো ফিনিশিংটা কোনোভাবেই খারাপ হবে না। আমি যেভাবে করেছি ফলো করবেন, দেখবেন ফিনিশিংটা অটোমেটিক খুব সুন্দর চলে আসবে। নিখুঁত ফিনিশিংয়ের প্রতি সবসময় আমার মনোযোগ থাকে, কারণ হচ্ছে আমি চেষ্টা করি যে কাজটা আপনারা যখন শিখবেন অবশ্যই ফিনিশিংটা যেন খুব ভালো হয়। কারণ একটা প্রোডাক্ট আপনি সেল করেন বা নিজে ব্যবহার করেন আর যাই করেন না কেন, কাজ শিখছেন, এই কাজগুলো কিন্তু খুব সময় সাপেক্ষ এবং খুব কষ্টের কাজ। তো এই কাজগুলোর যখন ফিনিশিংটা ভালো আসে, প্রোডাক্টটা দেখতে এমনিই ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।